দেখ এবারে দেখ কোষে দেখি একের চেরে, ঠিক আছে, এটা দেখ দেয়া আছে কোষে দেখি একের চেরে 2 এর 7টা, ঠিক আছে, এটা দিয়ে আছে আমার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বটে। আমরা জানি যেহেতু x স্কয়ার আছে আর একটা চল আছে, তাহলে আমাদের a এর মান কত আছে বল, a এর মান আছে বল 10, ঠিক আছে, b এর মান আছে কোণের মানে 1 আছে আর কি আছে মাইনাস, আর c এর মান কত আছে বল 3, এবং শ্রীধর আচার্যের সূত্র থেকে বা এটা আমরা সূত্র বটে, এটা আমাদের সূত্র বটে, বুঝতে পারছি না। এবারে সূত্রটা আমাদের কি হয়েছে বল, a বলতে এটা মাইনাস লিখেছি, এবার আমাদের b বলতে কি আছে বল -1, এটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল, ঠিক আছে, প্লাস মাইনাস, আর b বলতে গেল -1 তার মাথায় 2 আছে। এবারে দুটা মাইনাসে কে যদি আমরা দুটা মাইনাসে কে গুণ করি তাহলে আমাদের কি হবে মাইনাস আর মাইনাস প্লাস 1 1 কে 1 হবে। এবার দেখি এবার মাইনাস আর প্লাসে কি হবে বল, মাইনাস হবে আবার 4 দশে 40 গুণিত 3। এইবারে দেখ আমাদের কি আছে এটা লিখেছি না। এইবারে আমরা কি আছে বলে এইখানটায় এর মানটা বসাইছি, এগুলো যেমন যেমন এবার এর মান এটা লিখেছি গুণে আছে 10, সি এর মান কত আছে বল 3 গুণে আছে। এবার ভালো করে দেখ মাইনাস আর প্লাসে মাইনাস হলো 4 দশে 40 গুণিত 3 আছে তো। এবার মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস হবে মানে 3 40 এ কত হবে বল 120। এবারে দেখ আমাদের ভালো করে দেখ এটা 1 বিয়োগ করলে কত হবে 119 হবে। এইটা মানটা কি হয়ে গেল বল নিরূপকের মানটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল, মাইনাস হলো না, তার জন্য এর বাস্তব বীজ পাওয়া যাবে না, আমি লিখে দিয়েছি এই সমীকরণটি নিরূপকের মান ঋণাত্মক হওয়ার জন্য বাস্তব বীজ পাওয়া যাবে না। যদি কি বল মাইনাস হয় সেই জন্য কি বল না বাস্তব বীজ পাচ্ছে না, বুঝতেছি না ওই জন্য, ঠিক আছে। তারপর দেখ আমাদের কি আছে না এটা আছে লিখেছি আমরা এর মান এইটা, আর বি এর মান কত আছে বল মাইনাস, বি এর মান কি আছে বল -30, আর আমাদের সি এর মান কত আছে বল 7 আছে যেহেতু প্লাস আছে, ঠিক আছে। এবার ভালো করে দেখ এইটা আমরা একটুকু হয়তো বোর্ডটা একটুকু প্রবলেম দিছে, ওইদিকে লাইটটা মারছে, আমি বলে দিচ্ছি এটা শ্রীধর আচার্যের সূত্রটা লিখেছি, ঠিক আছে, শ্রীধর আচার্যের সূত্রটা লিখেছি। এবার আমাদের কি আছে বলে এইখানটা আমাদের এক সমান লিখেছি, মানটা খালি বসাই নিয়েছি। এবার এখানে মাইনাস আছে, এবার বি এর মান কত বটে বল বি এর মান হচ্ছে -30 আছে, তারপরে প্লাস মাইনাস, এবার আমরা বি এর মান করছে -30 তার মাথায় 2 মাইনাস 4 গুণিত এটা দেয়া আছে, এর মান কত বটে 25 আর বি এর মান কত আছে বল 27। এবার 2 গুণিত বি এর মান এর মান কত আছে বল 25, এবার 25 দুগুণে কত হয়েছে বল 50। এবার আমরা দুটা মানে এটা 3 মাইনাস আছে, এটা খুলতে গেলে হচ্ছে বিপরীত হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস অমন করলেও চলবে, বা আবার বন্ধ নিলে খুলতে গেলে আগে যে চিহ্ন থাকে তার বিপরীত হয়ে যায়। এইবারে দেখ আমাদের কি আছে বল ইয়ার -30 এর মাথায় 2 মানে দুটা -30, এবার গুণ করলে কত হবে 300 হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস আর প্লাসে কি হয়ে গেল বল মাইনাস, এবার আবার 700, এটা যেমন মানগুলো আমরা বলে দিয়েছি -4 গুণিত কি আছে 25 গুণিত 7, 25টা আছে এর মান আর সি এর মান কত আছে 7, আর তারপরে এটা 700, ঠিক আছে। এবারে লিখেছি 50 আছে তো। এবারে দেখি এর সঙ্গে এটা বিয়োগ করলে আমাদের 200 বাইরে আছে, ঠিক আছে, এটা আমাদের বিয়োগ করলে 200 বাইরে হবে, আমি একটু লাইনটা ক্রস করে দিয়েছি একটা, হ্যাঁ এইখানে আমাদের 200 বাইরে হবে, ঠিক আছে। সেই 200 টাকা আমরা কি করেছি তো 200 টাকা দেখছি আমাদের কি বন্য ইয়াদ আছে না, 200 টাকা কি হচ্ছে বল 200 টা দেখবো আমরা 200 টা কি আছে না, 200 টাকা যদি আমরা ইয়া করি বর্গমূল বাইরে তো কি হচ্ছে আমাদের যাচ্ছে না, দেখ আমাদের কি আছে বল 200 টাকা করে যদি আমরা বিজোড় সংখ্যা আছে 1 গুণিত 1 সমান কি হলো বল 1, আর 2 গুণিত 2 সমান কত আছে বল 4, তাহলে 1 দিয়ে খাওয়াই, তাহলে 1 দিয়ে কোন যদি আমরা খাওয়াই তাহলে আমাদের 1 হলো, আর কি আছে বল এটা 1, এবারে কি আছে বল 2। এবার ভালো করে দেখ এবার আমাদের যদি দুটা খাওয়াই বুঝতে পারছিস না, দুটা খাওয়াই আমরা ভালো করে দেখ, এবারে দুটা খাওয়াই তাহলে আমাদের কি হইব না, এখানে যদি আমাদের কি আছে বল দুটা যদি আমরা খাওয়াই তাহলে আমাদের কি হবে বল এইখানটা আমরা 1 দিয়ে গুণ করব, বুঝতে পারছিস না। এবারে যদি আমরা 1 দিয়ে গুণ করলে 21 গুণিত 1 সমান কি হবে বল 21, এবারে 21 কে 2 দিয়ে তখন হবে 5 দিয়ে হলে আমাদের হচ্ছে না মানে মিলছে না এটা, ঠিক আছে, এটা আসছে না। তখন আমরা কি করেছি ওইটা কি করে হয়েছে না 200 টাকা আমরা লসাগু করেছি, দেখেছি 200 টাকা লসাগু করলে আমাদের এইখানটা করেছি কি আছে বল 200 টাকা লসাগু করলে এই তো 150 মানে কত বের 3টা 2 বের আছে আর 5 5 লিখেছি, ঠিক আছে। এইবারে দেখ আমরা দুটা 2 একটা 2 লিখেছি, দুটা 5 একটা 5 লিখেছি, এইটার কোনো ইয়া পাসি নেই জল পাসি নেই, তখন আমরা রুটের মধ্যে থেকে গেল, ঠিক আছে। এবার দেখ 5 দুগুণে 10 √2 50 হলো, এবারে এটা 30 যেমন আছে এরকমই লিখেছি।
এবার দেখ আমরা প্লাস করে একবার পাইছি আর একবার মাইনাস করে পাইছি। এবার দেখ আমাদের কি বল এই দুই লোকের মধ্যে কি মিল আছে না 10 মিল আছে। 10 মিল দেখলে আমাদের কি হবে 3 কমন যাবে প্লাস এবার 10 করে গেলে কত √2। এবারে 10 কে 10 5 দুগুণে 50 এইটা বাই এটা। এবার আমাদের কি আছে 10 মিল হলে কি 3 মাইনাস √2। এবারে কি আমাদের শূন্য শূন্য কাটাই গেল কি হবে বল এইটা বাই 5 আছে না। এইবার আমাদের তারপরটা কি হয়েছে তারপরটা আমাদের সূত্রই খাইছি। তারপরটা কি হয়েছে আমাদের সূত্রই খাইন দিয়েছি ঠিক আছে। ওটা আমরা সূত্রই খাইছি কি রকম সূত্র খাইছি আমি বলেছি দেখ এইটা a b তার হোল স্কয়ার সমান কি বলে বল এখানে ঘুমা যাচ্ছে না এখানে দেখ a b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা দেয়া আছে আচ্ছা না বল। এটা যখন দেয়া আছে আমাদের এটা মানে দেয়া নাই মানে এটা আমাদের সূত্রই বলা আছে মানে সূত্র আগে থেকে আমরা জানি এটা বর্গ নির্ণয়ের সূত্র বটে। তাহলে এটা আমাদের কি সূত্র কাছে তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখেছি এটা a এটা আমাদের 2a এটা b হয়ে গেল ঠিক আছে সূত্র খাই দিয়েছে। এবার আমরা লিখে 4 4 এ কত আছে বল 16 x স্কয়ার হলো মাইনাস এবার আমরা 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16x প্লাস 4 2 দুগুণে 4 প্লাস এটা সমান এটা 16x স্কয়ার মাইনাস 16x প্লাস আমাদের কি আছে বল এটা কি আছে বল তারপরে কি আছে বল প্লাস 4 এইটা 25 আছে এটা বল না 16x স্কয়ার মাইনাস আছে তো। এবার দেখ ভালো করে দেখ এবার দেখ আমরা ভালো করে দেখ এটা কি করে হইলো বল এটা মাইনাস আর প্লাসে বিয়োগ হচ্ছে বিয়োগ করলে কত হবে আমাদের 10 হবে কে বড় ইয়ার চিহ্ন মাইনাস হয়েছে বুঝতেছিস। এবারে প্লাস 4 এবারে কি আছে প্লাসে আছে দেখি গেল মাইনাস হয়ে গেল এবারে ইয়ার সঙ্গে এটা বিয়োগ করলে কত আছে বল 21। এবারে দেখ আমাদের এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকার হয়ে গেছে। তাহলে আমাদের এটা a সমান কত 16 প্লাস আছে b সমান কত আছে -10 c সমান কত আছে বল -21। তাহলে আমাদের কি আছে এটা হলো এবার শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে লিখেছি শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমাদের কি আছে এটা সূত্রটা লিখেছি। এবার মাইনাস b বলতে গেলে -10 আছে তো তারপর প্লাস মাইনাস এবার আমরা দিয়েছি। এবারে দেয়া আছে কি বল b সমান কত হয়েছে -10 তার মাথায় 2 এবার আমরা -4 গুণিত a বলতে কত আছে a বলতে আমাদের কি আছে বল 16 গুণিত আর c বলতে কত আছে -21। এবার আমরা গুণ করেছি দুটা 10 এ -10 এ গুণ করলে মাইনাস আর মাইনাসে প্লাস হয় 10 10 এ 100 হয়। এবার ভালো করে দেখ মাইনাস আর মাইনাসে প্লাস হয় আর এর সঙ্গে গুণ করলে 1344 হয়। এবার এই দুটো যোগ করলে আমার 1444। এবারে 1444 কে কেউ কেউ বলতে পারিস কি করে হলো 1444 টা কেউ কেউ বলতে পারিস কি করে হলো না 1444 টা আমরা বর্গমূল করে দেখতে হবে আমি শিখাই দিয়েছি যে প্রসেসটাই যাই আমি দেখাই দিয়েছি কি আছে না 1444 আমরা কোটা ধরব না আমাদের জোড় জোড় আছে তাহলে আমরা দুটো ধরব 1444 হবে একটু মিস্টেক করি 1444। এবার আমরা যদি এইটাকে আমরা ইয়া করি তাহলে কি হচ্ছে বল এটা গুণ করব তো 14 আছে তাহলে আমরা 1 গুণিত 1 সমান কত হইলো বল 1 এবারে 2 গুণিত 2 সমান কত আছে বল 4 আছে তো 3 গুণিত 3 সমান কত আছে বল 9 আর 4 গুণিত কত আছে বল না 16 আছে। তাহলে ভালো করে দেখ এবার আমরা কত বসাবো বল এটা বুঝছো না বল কেন বল না এটা বড় হয়েছে তো এটা বুঝবে তাহলে আমাদের কি হলো বল এটা 3 হইলো 3 দিয়ে কাটছি তাহলে কত আছে বল না 3 দিয়ে খালে কত আছে বল 9 কে যদি আমরা 3 দিয়ে খালি তো 3 দিয়ে যোগ করতে হবে কত আছে বল না 6 আছে। এবার এর সঙ্গে এটা বিয়োগ করলে কত আছে 5 আর এটা এক হাতে দেখছি মিলে যাচ্ছে এবারে দুটো নামবে 4 এবারে যদি আমরা 1 দিয়ে খাওয়াই তখন আমার 61 তাহলে আমরা 61 গুণিত 1 সমান আছে 61। এবারে একটু ঠান্ডা মাইন্ডে ভাববি এবারে 6 এর সঙ্গে আমার লাস্টে কত আনতে হবে না লাস্টে আনতে হবে 4 তাহলে আমরা 2 2 এ গুণ করলে মানে 62 * 2 করলে কি আসছে না আসছে দেখি 4 আর 6 2 গুণে 12 না আসছে। এবার দেখ আমরা 3 3 এ গুণ করি তাহলে 3 3 9 আছে লাস্টে আসছে না 3 নিয়ে আসবে কি না 4 দিয়ে দেখ 4 4 এ 16 আমাদের 4 আসছে হবে কি না 5 দিয়ে গুণ করলে 5 5 এ 25 আসছে না 6 দিয়ে করলে 6 6 36 আসছে না 7 দিয়ে দেখ 7 7 এ 49 আর 8 দিয়ে গুণ করলে কি হবে 8 এ 64 মানে 4 আসছে না বল তাহলে আমরা দেখ 64 8 দিয়ে গুণ করি 8 দিয়ে গুণ করলে কত আছে বল 8 8 এ 64 64 4 হাতে দেখলে কত বল 6
এবার দেখ আমাদের 6 8 48 48 আর 6 হ্যাঁ 54 হচ্ছে দেখ মিলে যাচ্ছে, মিলছে তো। এবারে দেখ আমাদের কত, তাহলে 38 হইলো, বুঝতে? তাহলে আমার কত দিয়ে খাইলে বল, 8 দিয়ে খাওয়ালে নাকি এইটা। তাহলে আমাদের বুঝতে পেরেছি এইটা হলো এইরকম। তাহলে 38 গুণিত 38, এবারে দেখি রূপটা, এবারে 10 প্লাস মাইনাস 38, এবারে নিচে 32 হয়েছে, এটা আমরা বলে দিয়েছি গুণ করে 32 হয়েছে। এবারে দেখ ভালো, একবার প্লাস দিয়ে লিখবো, একবার মাইনাস দিয়ে লিখবো। এর সঙ্গে যোগ করলে কত, 8 যোগ করলে 10 আর 38 48/32, এবার 12 দিয়ে, ইয়া 12 দিয়ে না 16 দিয়ে কাটলে 16 দুগুণ 32, 3 16 48, 1 সমান এত। এবার এর সঙ্গে বিয়োগ করলে কত, 28, 4 7 28 আর 4 8 32 -7/8। ঠিক আছে, যাই হোক এটা পরেরটা করাবো এরপরে।